একটু আপনি প্রয়োজন একবার পরে মাকে ডাকো এই সরজিদা মিষ্টি আসুন আসুন একটা করে দিতে হবে একটা করে দিতে হবে এই ছবিটা তোল হ্যালো স্কুল থেকে ভীষণভাবে আমার শিক্ষক শিক্ষিকারা প্রথম থেকে আমাকে সাহায্য করেছিলেন। স্কুলের পরীক্ষা দেওয়া থেকে বা প্রস্তুতি পুরো ইনফ্রাস্ট্রাকচারটা সব কিছু মানে ইউনিট টেস্ট সব কিছু থেকে বারবার রিভিশন করার প্রিপারেশনটা স্ট্রং হয়েছিল। আর পড়াশোনা মোটামুটি মানে যেদিন যেরকম টাইম হতো সেরকমভাবে পড়তাম। এরকম মানে কোনো বাধ্যবাধকতা ছিল না যে এতটা ঘন্টা পড়তেই হবে বা কিছু। যেদিন যেরকম প্রেশার থাকতো বা যেদিন যেরকম মন হতো সেদিন সেভাবে পড়তাম। ভালো লাগে বলতে ছোটোবেলায় নাচ শিখতাম, তারপর পড়াশোনার চাপ বাড়ার সাথে ছেড়ে দিই। বাড়িতে পেন্টিং করতাম, মাঝে মাঝে গান শুনতাম, বই পড়েছি মানে পড়তাম। না থাকে চাপে তখন আর কিছু করা হয়নি, আগে এগুলোই করতাম। কতক্ষণ পড়াশোনা করতেন? ওটাই তো কোনো মানে মেজারমেন্ট ওভাবে আওয়ার ছিল না পার্টিকুলার যে পড়তেই হবে, বাট ডেলি মোটামুটি যে যতটা পড়াটা যে টাইমে যেটা প্রয়োজন সেটা পড়তাম। যতটা প্রেশার থাকতো তুমি কি র্যাঙ্ক করবে সেটা মোটামুটি একটা ইয়ে ছিল, আশা ছিল? মানে পরীক্ষার পর মানে আমার প্রতি যারা প্রত্যাশী ছিলেন তারা হয়তো মনে করেছিলেন যে আমি র্যাঙ্ক করতে পারি, কিন্তু আমার মানে ওইভাবে কোনো এক্সপেকটেশন ছিল না। কতটা খুশি? আনএক্সপেক্টেড নিউজ, এবার ভীষণভাবেই খুশি, ওটা মানে বলে বোঝানো যাবে না। সৃজয় ঘোষ। অষ্টম হয়েছে, এটা তো অবশ্যই খুশির কথা, অবশ্যই খুশি। তবে এই খুশিটা পরবর্তী সময়ে ধরে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর জন্য আমার অভিভাবকত্ব যেমন প্রয়োজন, ঠিক সেইভাবেই মেয়েরও পড়াশুনোটাকে তাকেই করে যেতে হবে একইভাবে। তবে বাড়িতে কীভাবে পড়াশোনা করতো? বাড়িতে পড়াশুনো বলতে ও নিজে নিজেই দীর্ঘ সময়ে পড়াশুনো করতে পারত। এটা ওর একটা চেষ্টা বা পরিশ্রম করার একটা মানসিকতা। পড়াশোনার পাশাপাশি কী করতে ভালোবাসতো? পড়াশোনার পাশাপাশি ছোটোবেলায় একটু নাচ বা এই নাচ শিখেছিল, কিন্তু পরবর্তী সময়ে পড়াশোনার চাপে আর সেটা কন্টিনিউ করা যায়। এরপরে কি করার ইচ্ছা আছে? পরবর্তী সময়ে ও এখন তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করছে 11-12-এ, এবং এইচএসের পর ওর যেটা ইচ্ছা সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করা। আপনার নাম? আমার নাম বিশ্বরূপ ঘোষ। হাই স্কুল অন্যান্য বারের নয় এবারও একবারে 1 থেকে 10-এর মধ্যে স্থান তার ধরে রেখেছে, এবং এটা প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। আমরা প্রতি বছর হই এটা, এর জন্য আমি প্রত্যেক নমনানন্দা ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকে শুধু একার কারণ নয়, প্রত্যেকের সাফল্য, প্রত্যেকের পরিশ্রম, প্রত্যেকের সহযোগিতা এর মধ্যে রয়েছে। সৃজয়ী ঘোষ 8th in West Bengal and সম্যক দাস 10th in West Bengal। তো এর জন্য আমরা গর্বিত। আর এটা খুব সাধারণ, ওরা খুব ভাবেই মানে প্রত্যেকের কাছে সাহায্য পেয়েছে, প্রত্যেকে সহযোগিতা করেছে, খুব নর্মাল বিষয়ে ওরা র্যাঙ্ক করেছে, খুব ভালো স্টুডেন্ট র্যাঙ্ক করেছে। মানে এদের কাছে এটাই এনাফ। এরা খুব শুধুমাত্র একজন ভালো মেধাবী ছাত্র নয়, অত্যন্ত ভালো মনের মানুষ প্রত্যেকে। নম্বর সৃজয়ী ঘোষ 10th in ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 688, আর 688 অষ্টম স্থান। আর সম্যক দাস 686 ও 10ম স্থান অধিকার করেছেন। ঠিক আছে।